আগে আপুর কথা একটু শুনি, তারপরে কিছু বলার চেষ্টা করব। আগে কথাটা একটু শুনুন। তোমাদের আছে কিসের মেধা? তোমরা সুদখোরে বানাও দেশের নেতা। আচ্ছা ছাত্র ভাই, তোমরা কি জানো সুদের যে ৭৩টা স্তর আছে এবং সর্বনিম্ন পাপটি হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। মুস্তাদরাক হাদিস নাম্বার 2259। এবং সর্বোচ্চ স্তরটি হচ্ছে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। সূরা আল বাকারা ২৭৮ এবং ২৭৯ নাম্বার আয়াত। যাও গিয়ে একটু দেখে আসো, না দেখে বইলো না যে এগুলা শেখ হাসিনা বানাইছে। আপনার সাথে আমি একমত আপু, কিন্তু সুদ কি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য হারাম আর সকলের জন্য কি জায়েজ? গণহত্যা করা কি জায়েজ? রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করা সেটা কি জায়েজ? বছরে ৪০০ কোটি টাকা মূর্তি তৈরির জন্য ব্যয় করা কি জায়েজ? মূর্তি তৈরি করাই কি জায়েজ? ফেস দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় আসা নারীদের কি জায়েজ? বা নারী নেতৃত্ব কি জায়েজ? ডক্টর মোহাম্মদ ইউনূস সে সুদ খায়, আর বাকি সবাই কি জুস খায়? বাংলাদেশ যে নারী নেতৃত্বে চলতেছিল, এটা কি জায়েজ ছিল? এটা কখনোই জায়েজ ছিল না। তখন তো কোনো কথা বলেন নাই, কেন বলবেন? পাকনা গজায় উঠতে তো ভালোই লাগে। যাই হোক, উংলি না কইরা বাংলাদেশের মানুষের সঙ্গে থাকুন এবং যে অভ্যন্তরীণ সরকার বসেছে তাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন। দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য নিজের থেকে যতটা সম্ভব সাথে পাশে সমস্ত দিক থেকে থাকার চেষ্টা করুন।